গত সপ্তাহে ঘটে যাওয়া বিশেষ কিছু আলোচ্য বিষয়ের মধ্যে একটি ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট জয়। বাংলাদেশ পাকিস্তানের সাথে ২ টি টেস্ট খেলেছিল পাকিস্তানের মাটিতে। ১ম টিতে বাংলাদেশ জয় পেয়েছিল, সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম ১ম ম্যাচ শেষে। তো ২য় ম্যাচটাতেও বাংলাদেশ খুব দারুণভাবে জয় তুলে নিয়েছে এবং ইতিহাসে ১ম বারের মতো টেস্টে কোনো দলকে হোয়াইট ওয়াশ করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের মতো একটা শক্তিশালী দলকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে। এটা অত্যন্ত আনন্দের একটি বিষয়। বাংলাদেশ টেস্টে এ ধরনের দৃশ্য সচরাচর আসলে দেখা যায় না। আমি যদি বাংলাদেশ বনাম পাকিস্তানের ২য় টেস্টটি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করি, তাহলে আ বাংলাদেশ বনাম পাকিস্তানের ২য় টেস্টের ১ম দিনটি আসলে কোনো টসই হয়নি। আ বৃষ্টিতে পুরো দিনটা ভেসে গিয়েছে। খেলা শুরু হয়েছিল ২য় দিন থেকে। মূলত ৫ দিনের টেস্ট হলেও ১ম দিন বৃষ্টিতে চলে যাওয়ার জন্য আর বাকি ছিল ৪ টি দিন। সেখানে পাকিস্তান সর্বপ্রথম ব্যাটিংয়ে যায়। যাওয়ার পরে তারা ২৭৪ রানের একটি টার্গেট তারা দেয় বাংলাদেশকে, যেখানে তাদের ১০ টা উইকেটই তারা হারিয়েছিল। সেখানে বলার মতো ইনিংস আ আসলে যদি আমি বলি, আ সামি আইয়ুব ৫৮ রানের একটি ইনিংস খেলেছিলেন। শান মাসুদ ৫৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। সালমান ৫৪ রানের একটি ইনিংস খেলেছিলেন পাকিস্তানের পক্ষে। আসলে অনবদ্য জুটি কিন্তু পাকিস্তানের ১ম ইনিংস ছিল না। পুরো ইনিংস জুড়েই তারা ঢুকেছেন। বলার মতো মাসুদ এবং আ সাইম আইয়ুবের একটি ১০০ রানের পার্টনারশিপ ছিল, ১০৭ রানের। এটি আসলে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল তাদের। এছাড়া ৫০ ঊর্ধ্ব রানেরও কোনো পার্টনারশিপ তাদের হয়নি। আ এক্ষেত্রে আমি বাংলাদেশের বোলিং নিয়ে যদি একটু আলোচনা করি, আ বাংলাদেশের বোলিং ছিল দেখার মতো অসাধারণ। আ দীর্ঘদিন পর আসলে পেসাররা নিজেদেরকে এত সুন্দরভাবে মেলে ধরেছেন এই ১ম টেস্ট, ২য় টেস্ট, ২ টি টেস্টেই, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ১ম এই তাসকিন একদম শুরুতে আঘাত হেনেছিলেন খুব সুন্দরভাবে। এবং আমি যদি পেসারদের একটি বর্ণনা করি, সেক্ষেত্রে নাহিদ, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, উম ৩ জনই অসাধারণ বোলিং করেছেন। আ গতি ছিল, সুইং ছিল, আউট সুইং ছিল, আ বোলিং এর বৈচিত্র্যময়তা ছিল। আ খুব অসাধারণ বল করেছেন। ১ম ইনিংসে আসলে বোলিং যদি বিশ্লেষণ করি, তাসকিন আহমেদ ৩ টি অসাধারণ উইকেট নিয়েছেন। আ যেখানে নাহিদ রানা পেয়েছেন ১ টি উইকেট এবং সাকিব আল হাসান ১ টি উইকেট পেয়েছেন। আর ৫ টি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের কথাটা একটু অ অন্যভাবেই বলতে হয়। কারণ আ তার যে বোলিং বৈচিত্র্যতা, আ ভেরিয়েশন, ডেলিভারি থেকে শুরু করে আ সবকিছু ছিল অসাধারণ। ইনসুইং করে ভিতরে ঢুকে যাচ্ছে। আ আ আবার বেরিয়ে যাচ্ছে, আ এবং কিছু ডেলিভারি ফ্লাইট হচ্ছে, ট্রান করছে। যথেষ্ট পরিমাণে ট্রান পেয়েছেন তিনি। আ এবং তিনি ৫ টি উইকেট কিন্তু তুলে নিয়েছেন। আসলে ২য় ইনিংসে পুরোটা জুড়েই মেহেদী হাসান মিরাজ। জয়কার মেহেদী হাসান মিরাজের। তিনি যে আসলে সাকিবের উত্তরসূরি, সেটা কিন্তু তিনি বারবারই প্রমাণ দিয়ে যাচ্ছেন। আ যদিও তিনি শেষের দিকে স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে, সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে তিনি একদম শেষের দিকে খেলেন। আ যদি আমার মনে হয় তাকে উপরে আনা হয়, সেক্ষেত্রে তিনি আরো আ ভালো অবদান রাখতে পারবেন দলের জন্য বলে আমি মনে করি। এক্ষেত্রে বাংলাদেশ আ ১ম ইনিংসে যে ব্যাটিং করেছে, বাংলাদেশের ১ম ইনিংসের ব্যাটিং পরিণতিটা খুবই ভয়াবহ ছিল শুরুর দিকে। আমি যদি বলি, সেই ক্ষেত্রে ১৪ রানে ১ম উইকেট হারিয়েছিল বাংলাদেশ, ১৯ রানে ২য় উইকেট হারিয়েছিল, ২০ রানে ৩ টি উইকেট হারিয়েছিল এবং ২০ রানেই ৪ টি উইকেট হারায় বাংলাদেশ। ২৬ রানে গিয়ে ৫ম এবং ৬ষ্ঠ উইকেটে পতন হয় বাংলাদেশের। সেইখান থেকে আসলে ২৬ রানে ৬ টি উইকেট যাওয়া
মানে একদম অলমোস্ট সবকিছু শেষ হয়ে যাওয়া, সেইখানে শুধুমাত্র ২ জন ব্যাটসম্যান পিচে ছিলেন। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ ২ জনই অনবদ্য ইনিংস খেলেছেন। মেহেদী হাসান মিরাজকে আমি যখন দেখেছি তিনি আ শুরুতে একটু অ্যাগ্রেসিভ মুডে খেলেছেন। তারপরে তিনি একটু থিতু হয়েছেন। আ আ লিটন দাস শুরুতে একটু স্লো শুরু করলেও লিটন দাস পরে আক্রমণাত্মক খেলেছেন। আ আ উম তারপরে আসলে ২ জনই একটু থিতু হয়ে খেলেছেন। মানে কম্বিনেশনটা ছিল অসাধারণ। মেহেদী হাসান মিরাজ অ্যাটাকিং খেলেছেন, তখন লিটন দাস স্লো খেলেছেন। আবার লিটন দাস যখন অ্যাটাকিং খেলেছেন, মেহেদী হাসান মিরাজ স্লো খেলেছেন। আসলে এই ক্ষেত্রে লিটন দাস ১৩৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন এবং মেহেদী হাসান মিরাজ 78 অর্থাৎ ৭৮ রানের একটি অসাধারণ ইনিংস তিনি খেলেছিলেন। আ এই দুজনের পার্টনারশিপ যদি আমি একটু বর্ণনা করি সেই ক্ষেত্রে ২৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ৭ম উইকেট কিন্তু পড়েছিল ১৯১ রানে। অর্থাৎ ১৬৫ রানের একটি অসাধারণ পার্টনারশিপ হয়েছিল তাদের মধ্যে। আ এবং উল্লেখযোগ্য পার্টনারশিপ এরপরে আরেকটা পার্টনারশিপ হয়েছিল আমরা দেখেছি মেহেদী আ আ লিটন দাস কিন্তু আ বল আর হাসান মাহমুদকে নিয়ে একটি ভালো ধরনের পার্টনারশিপ করেছিলেন, যেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইনিংসে বাংলাদেশ রান বৃদ্ধির জন্য। তারা ৬৯ রানের একটি পার্টনারশিপ করেছিলেন কিন্তু। তবুও বাংলাদেশ আ উম ২য় টেস্টের ১ম ইনিংসটা শেষ করেছিল ২৬২ রানে। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান থেকে আ ১২ টি রান কিন্তু পিছিয়ে ছিল। পাকিস্তান ১২ টি রানের লিডে ছিল। সেইখান থেকে ২য় ইনিংসে বাংলাদেশ বোলিং এর যে বৈচিত্র্যতা এবং বোলিং এর যে আ আ অসাধারণত্ব সেটা কিন্তু বাংলাদেশ ধরে রাখতে পেরেছিলেন। সেক্ষেত্রে বাংলাদেশ ২য় ইনিংসে তাসকিন আহমেদ একটি উইকেট নিয়েছিলেন এবং হাসান মাহমুদ তিনি কিন্তু ৫ টি উইকেট নিয়েছিলেন। ২য় ইনিংসটা জুড়ে পুরোপুরি আসলে আ পেস বোলারদের দাপট ছিল এবং পেস বোলাররা অসাধারণ বল করেছিল। আমি জানি না, আমি অনেক খেলা দেখেছি কিন্তু বাংলাদেশ আসলে শেষ কবে পেসাররা পুরো ইনিংস জুড়ে, পুরো ম্যাচ জুড়ে এত দাপটের সঙ্গে খেলেছেন আমি বলতে পারব না। আ সব কয়টি উইকেটের অবদানই কিন্তু আসলে ২য় ইনিংসের পেসারদের ঝুলিতে। যেখানে তাসকিন আহমেদ ১ টি, হাসান মাহমুদ ৫ টি, নাহিদ রানা ৪ টি উইকেট পেয়েছিলেন। নাহিদ রানার বলে রিজন একটি স্লিপে ক্যাচ দিয়েছিলেন। ক্যাচটি যদি মিস না করতেন ফিল্ডার, সেক্ষেত্রে নাহিদ রানা কিন্তু ৫ টি উইকেট পেতেন এবং হাসান মাহমুদ কিন্তু ৪ টি উইকেট পেতেন। কিন্তু সেক্ষেত্রে তার ব্যাড লাক ছিল, যার জন্যে ক্যাচটি ড্রপড হয়ে যায়। যার জন্য সেই সুযোগটা, সেই উইকেটটা হাসান মাহমুদ নিজের ঝুলিতে ক্যারি করে নেয়। ২য় ইনিংসে আসলে বলার মতো পাকিস্তানের হয়ে ইনিংস কারোরই ছিল না। অর্ধশতক একটিও ছিল না। সালমান খেলেছিলেন ৪৭ রানের একটা ইনিংস এবং রিজওয়ান খেলেছিলেন ৪৩ রানের একটা ইনিংস। আসলে ২য় ইনিংস কিন্তু পাকিস্তানের শেষ হয়েছিল ১৭২ রানের। ১০ উইকেট তারা হারিয়েছিল। ২য় ইনিংসে বাংলাদেশ আসলে শুরুতে যখন ব্যাট করতে নামে আ ১০০ আ ১৮৪-৮৫ রানের ৮৫ রানের টার্গেট নিয়ে তখন শুরুতেই কিন্তু বা জাকির হাসান আক্রমণাত্মক একটা ইনিংস শুরু করেন। তিনি উম ৩৯ বল থেকে ৪০ টি রান সংগ্রহ করে কিন্তু আউট হয়ে গিয়েছিলেন। সেক্ষেত্রে অন্য প্রান্তের ওপেনার সাদমান ইসলাম ২৪ রানে আউট হয়েছিলেন। আ এবং নাজমুল হাসান শান্ত যিনি ক্যাপ্টেন তিনি আসলে ৩৮ রানে আউট হয়েছিলেন এবং মমিনুল হক ৩৪ রানে আউট হয়েছিলেন। আমি মমিনুল হকের আউটটা নিয়ে একটু বলতে হয়, না বললে হয় না। আ এত অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, এত ভালো একজন ব্যাটসম্যান তিনি আসলে টেস্টে মেজাজ হারিয়ে একটি বাজে শট, যখন আমরা জয়ের দ্বারপ্রান্তের কাছাকাছি অবস্থায় দাঁড়িয়ে আছি তখন আসলে এরকম একটি বাজে শট খেলে ক্যাচ ফিল্ডিং এর হাতের মধ্যে ক্যাচ দিয়ে আসলে সাজঘরে ফিরে যাওয়াটা আসলে এটা কোনো অবস্থাতেই কিন্তু কাম্য নয়। আ তারপরে পিচে ছিলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত ছিলেন এবং সাকিব আল হাসান ২১ রান করে আ ম্যাচ উইনিং একটি নক খেলেছিলেন। ম্যাচ আ আ ২২ রান ২১ রান করে সাকিব আল হাসান ম্যাচটি কিন্তু জিতিয়ে সাকিব মুশফিক এই দুজন মাঠ আ ছেড়েছিলেন। আ এই ক্ষেত্রে বাংলাদেশ
টেস্টে যে উন্নতির পথে রয়েছে এবং বাংলাদেশ যে টেস্টে ভালো করছে এটার কিন্তু একটা সংকেত আমরা পাচ্ছি। আ ব্যাটিংরা যেরকমভাবে নিজেদেরকে মেলে ধরতে পেরেছেন, তার চাইতেও কিন্তু একটা টেস্ট ম্যাচে বোলিংদের আধিপত্যটা থাকাটা কিন্তু অনেক বেশি জরুরি। সেটি আমরা এই ২ টি টেস্ট জুড়েই কিন্তু পরিলক্ষণ করেছি। যেটি আসলে একটা ভালো সাইন। আ বাংলাদেশ ক্রিকেট এভাবেই এগিয়ে যাক দিনের পর দিন এবং আ এটাই কিন্তু আমাদের কাম্য। বাংলাদেশ ভালো খেললে আমাদেরও ভালো লাগে। আমরাও আ পছন্দ করি এটা। আমাদের মনের ভেতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে। আমরা চাই সবসময় বাংলাদেশ এভাবেই জিতুক। ধন্যবাদ বাংলাদেশ টিমকে আসলে এত বড় একটা সাফল্য অর্জনের জন্য।